হে যুবক, ও যুবক, ও যুবক, কান্দোস কেন? যদি মা মইরা থাকে, কালকে শুক্রবার যাইবি মার গুরুস্থান। যদি মা যা বাচ্চা থাকে, যাইবি মার কদম তলায়, যাইয়া বলবি মা জীবনে তোমারে কত কষ্ট দিছি, আর যতদিন বাঁচবো তোমারে দুঃখ দিব না, তোমারে কষ্ট দিব না। আব্বা গো, তুমি আমার পরীক্ষা ফি দিছো, টাকাটা কোথায় থেকে আনছো জীবনে জিগাইছি না। তুমি আমার বিদেশ পাঠাইছো, টাকাটা কেমনে ব্যবস্থা করছো আমি তোমারে জিগাইছি না। ও বাবা, খালি পকেট লইয়া, খালি ব্যাগ লইয়া বাজারে গেছো, কেমনে ব্যাগটা বইরা বাজারে কইরা আনলা, একদিন না 3 বেলা খাওয়াইয়া মুখে হাসি ফুটাইলা। ও আমার বাবা, আপনি আমারে এমন ভাবে বড় করেছেন, ও আব্বা জীবনে জিগাইলাম না আপনি কোথায় থেকে টাকা আনছেন। এইভাবে একদিন না 2 দিন না, আমার শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে পারিবারিক জীবন, এতগুলো সময় আমার অতিক্রম হয়ে গেল। ও বাবা, জিজ্ঞাসা করলাম না তুমি কেমনে আনছো, তুমি কেমনে আনছো জিজ্ঞাস করলাম না। আব্বা আম্মা জানো শুই সে মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, এত মায়া করতেন যিনি আমার সংসারে। কন্যা আল্লাহ, আরো জবানটা খুললে কন্যা আল্লাহ। আজ বুঝি রে শুয়ার হিসে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগায় যুবক ভাইরা ঘুমাই গেছে গা, জবানটা খুললে কোন আল্লাহ, আর জবানটা খুললে কোন আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা। মনে আসেনি কথাগুলা? এইভাবে বিনায়া বিনায়া কান্দা কান্দা কত ভাঙ্গা ঘর জোড়া লাগাইলো, কত অবাধ্য সন্তান রে বাধ্য বানাইছে রে বাবা। এই জন্য কেন বলছিল দেখো, আমি কোরআন থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি যে বলছো মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করার জন্য, কতদিন পর্যন্ত আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ আয়াতের মধ্যে বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো শুনো, মা বাবার 2 জনের একজন যদি বুড়া হয়ে যায়, আও কিলাহুমা অথবা 2 জন যদি বুড়া হয়ে যায়, তারা যদি বার্ধক্যের মধ্যে পৌঁছে, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। আজকে দেখা যায় মা বাবা যতদিন ধরে রুজি করে খাওয়ায়, যতদিন পর্যন্ত সন্তান মায়ের অর্ডারে থাকে, মায়ের আন্ডারে থাকে, বাবার আন্ডারে থাকে, ততদিন পর্যন্ত সন্তান মারে জমা দিয়ে কথা কয়। যতদিন পর্যন্ত সন্তানটা বেকার থাকে, মা বাবার উপরে নির্ভরশীল থাকে, ততদিন পর্যন্ত সন্তানটা মার কথা মোটামুটি মানে। যেই মাত্র মা বাবার রুজি রোজগারের শক্তি কমে যায়, আর ওই মুহূর্তে সন্তান যখন পজিশনে চলে যায়, তখন সন্তানেরা মা বাবার অবহেলা করে। এই জন্য আল্লাহ লাগাইয়া দিছে, আল্লাহ ফয়সালা দিয়া গেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মা বাবা যদি বুড়া হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? খবরদার খবরদার, এমন কথা বলা যাবে না, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না, এমন ভাবে কথা বলা যাবে না। রে ফুট কাজটা করলে কি,
পুত্রে কাজটা করলি কি? ফুত কেমনে কাজটা করলি? শুধু শুধু উফ শব্দটা কয়, তাইলে মনে করলি তোর জীবন শেষ। কথা কোন ঠিক কিনা? উফ শব্দটা বললে জীবন শেষ। এখন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করবা। আমার রাসূল বলেছেন, মা বাবা যদি মুশরিকও হয়, মা বাবা যদি বেঈমান হয়, তারপরেও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা যাবে, বাবা ভালো ব্যবহার করতে হবে। কারণ আমার নবীর কাছে এক সাহাবী এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কার? আমার নবী বলে তোমার মার। এরপরে জিজ্ঞাসা, তারপরে কার? আমার নবী বলে তোমার মার। তারপরে জিজ্ঞাসা, কার সাথে? কয় তোমার মায়ের সাথে। এরপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী বলেন তোমার বাবার সঙ্গে। এরপরে কার সঙ্গে? কয় তোমার প্রতিবেশীর সঙ্গে। বড় কষ্ট লাগে, এখন প্রতিবেশী তার আপন হয়ে গেছে, মা তার শত্রু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খবরদার খবরদার, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন, মা বাবা রাজি থাকলে আমার আল্লাহ রাজি, মা বাবা কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পায়। ও যুবক, আমি হজে গেলাম আমার আম্মারে লইয়া, আমি উমরাতে গেলাম আমার আম্মারে লইয়া, কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমলনামায় হজের সওয়াব দান করে দে। ওরে বাবা, মায়ের চেহারার মধ্যে সাফা নাই, মায়ের চেহারার মধ্যে মারওয়া নাই, মায়ের চেহারার মধ্যে মুজদালিফা নাই, মায়ের চেহারার মধ্যে মিনার প্রান্তর নাই, মায়ের চেহারার মধ্যে কোনো বিমান নাই, ভিসা নাই, পাসপোর্ট নাই। এমনিতেই মায়ের দিকে সুনজরে ভালোবাসার নজরে তাকাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াবটাই দান করে দেন। আমি তাহিরিও মায়ের ভক্ত। মা বাবা দোয়া করলে মাঝখানে পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল কইরা ফেলাই। মা বাবা বদদুয়া দিলেও মনে করবি জীবন ধ্বংস হইয়া যাবে। মা বাবার দোয়ায় ওলি হইয়া গেছে এমন লোক আছে না নাই? ও যুবক, মা বাবা এমন জিনিস, কারণ সে সন্তান নিয়ে কষ্ট করেছে। এই বারাম খানাডারে মালিকে বড় ভালোবাসে। এই আল্লাহ কয়, ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে কষ্টের উপরে কষ্ট যদি কেউ করে, এটা হলো তোমার আমার মা। এখন আমি ওয়াজ করতেছি, কষ্ট হইতাছে, বাড়িতে চলে গেলে আর আমার কষ্ট লাগবে না, আমার কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু মার কষ্টটা, কষ্টের উপরে কষ্ট কেন? একটা কারণে, মায়ের পেটে আমি যাওয়ার পরে আস্তে আস্তে আমি বড় হইলাম। মা আমার পেটে নিয়ে দৌড়ায় হাঁটতে পারে না, স্বাধীন মতো কাজ করতে পারে না। মা আমার পেটে নিয়ে রাতের বেলা ঘুমাইতে পারে না। ডান কাত হইলে সন্তান ব্যথা পাবে, বাম কাত হইলে সন্তান ব্যথা পাবে, উপর হইলে পেটের মধ্যে বাচ্চা চাপা লাইগা মারা যাইব। মা কষ্টের উপরে কষ্ট কেমনে করছে রে বাবা। পর্দার আড়ালে অনেকগুলা মা বইয়া রইছে, একমাত্র ওই মা বোনরাই জানবে কত কষ্ট। আপনারা বুঝবেন না, পুরুষ বুঝে না রে, পুরুষ বুঝে না। তবে মা হারাইলে ঠিকই মার লাগা কান্দে। এই কান্নাটা যদি মার দুনিয়া থেকে কান্দে পারতাম। এই বেটা কান্দস কি রে? মা আসিনি দুনিয়া, ওই যে নাই, এই জন্য হে কান্দে। ওরে জিজ্ঞাসা করেন কত কষ্ট। এই ছেলে মার কথা বলছি পরে কান্না শুরু করছে। কে রে? এই যুবক, এই মা অনেক একটা মমতার চাদর। কথা বলেন ঠিক না ঠিক? এই মার কষ্টের উপরে কষ্ট, এই কথাগুলো আমার পর্দার আড়ালের মা বুঝবে। বিজ্ঞান বলছে, ডাক্তাররা বলছে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মা দুঃখিনী। হে যুবক, তুই যদি তোর মার লাগে কান্দোস, মা যদি কবরে যায় থাকে, তোর মা কবরে হাসতেছে। আমার পোলা আমার জন্য কান্দে, আমার পোলা আমার লাগে দোয়া করতেছে। আমার নবী বলে, উম্মত
মার জন্য দোয়া করলে সন্তানের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি একবার হুজুর আমি কেমনে মাটি দিব, মানে আমার আম্মার 3 বছর আগে আমি মাটি দিয়েছি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। বিদেশি পোলাপানরা বাহির থেকে আমার কে হুজুর আপনি যদি মার ওয়াজ করেন, আমরা কাজ করে রাত্রে বাইতে এই ওয়াজটি শুনে শুনে কান্দা বুক বাসায়। মা তুমি আমার আগে যেও না গো মরে, মাগো তোমার মতো লয় না কেউ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আরে আমার কি বিষয়টা দিলেন, এটা তো আমার কলিজাটা ফাইটা যায় যুবক। আগে যেমন বুঝতাম মায়ের কদর, সন্তানের বাপ হওয়ার পরে এখন আর বেশি বুঝি। আমার সন্তান যখন আমার বাবা কইয়া বাড়িতে গেলে আইসা জড়াইয়া ধরে, তখন আমার সন্তানের জন্য যে মায়া, আমার মাও তো আমার জন্য ঠিক কি মায়া, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পরে কষ্ট মা দুঃখিনী স্বীকার করে। পেটে বাচ্চা নিয়া মা একটু ঘুমাইছে, পেটের মধ্যে লাথি মাইরা মার ঘুম হারাম কইরা বলাইছি। মা ঠাস করে ঘুম থেকে বইয়া গেছে। বাবা জিজ্ঞেস করছে কি ব্যাপার? এমনিতে চোখে ঘুম আসে না, কিন্তু লাথি মাইরা মার অস্ত্র সিক্ত নয়ন বুক বাসাইয়া দিলাম। মা ঘরের মধ্যে পর্যন্ত কষ্টের কথা শেয়ার করে নাই। একটু পরে জিগায় পেটে বাচ্চা লড়েনি, লাথি দিয়া দিয়া লড়তেছে। মা কই আমার আরামই লাগে, সন্তান যখন পেটে লড়ে প্রত্যেক মা কই আমার সন্তান ভালো আছে, পেটের মধ্যে সন্তান মরছে না। যখন একটু লড়াছড়া বন্ধ হয়ে যায় দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যায়, আমার পুলার বাচ্চা লড়ে না কেন? এই অনুভূতিটা আপনারা বুঝবেন না। সন্তান পেটের ভিতরে লাইতায়, মা চোখ দিয়া কান্দে, মনের ঘরে আনন্দ। এরপরে মা পরের দিন খাওয়ার জন্য বসলেন, হঠাৎ করে লাঠিটা নিলাম, কিন্তু মা কাহারো কাছে নালিশ করে নাই। মার প্রসবের সময় দরজা জানালা বন্ধ কইরা, দরজা জানালা বন্ধ কইরা দাইমারা ঘরের মধ্যে আইছে। দাইমারা কয় কান্দিস না, ঘন্টার পর ঘন্টা মা জীবন যুদ্ধ খেলা করে সন্তান দেখার জন্য। ঘন্টার পর ঘন্টা মা জীবন যুদ্ধের ময়দানে, যেন মনে হয় মা দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব। এক এক সময় পেট থেকে বের হওয়ার সময় লাথি মারি, মা ডাক দিয়া কয় সকিনা গো,
আগে যদি জানতাম পেটে বাচ্চা নেওয়া এত কষ্ট, কোনোদিন বাচ্চা নিতাম না। ডাক্তার বিজ্ঞানরা বলে ওই সময় যেই ব্যথাটা হয়, এর ব্যথা 3 ভাগের 1 ভাগ হলেই মানুষ মারা যায়। মা নিশ্চিত মৃত্যু জানার পরও সন্তান পেটে নেই, ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়। হতে হতে যাইয়া মারে আমরা বেহুশ কইরা বলাইছি। সন্তানরে পেট থেকে বের হওয়ার পর রক্ত মাখা সন্তান পরিষ্কার কইরা বিছানার মধ্যে শুয়া, আর এই দিক দিয়ে মা আর হুশ হয় না। হঠাৎ করে তাই মারা কয়, কি ব্যাপার, কথা কয় না কা? এমন খবর শোনা যায় ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা ব্যথার যন্ত্রণায়, সন্তানের ব্যথার যন্ত্রণায় মা মারা যায়। এমন ইতিহাস আছে না নাই? এই জন্য মায়ের কতটা কথার একটা হাদিস কইলে বুঝবেন। আমরা পুরস্কার দিতে জানি না, আল্লাহ ঠিকই পুরস্কার দিবেন। আমার নবী, আপনার নবী বলেন, ডেলিভারিতে যদি কোনো মা মারা যায়, আমার নবী বলেন ওই ডেলিভারিতে যদি মা মারা যায়, বাচ্চার মা যদি মারা যায়, আমার আল্লাহ ওই মাটারে শহীদের দরজা নসিব করে দেন। ও যুবক, ডেলিভারিতে মারা গেলে যদি আল্লাহ জান্নাতের দরজা খুইলা দেগো, আর যদি মাকে যদি আল্লাহ শাহাদাতের মর্যাদা দেয়, আল্লাহ ওই মাটারে বাঁচাইয়া রাখলে সন্তানের মায়ের জন্য সন্তান কি করা উচিত এটা সংক্ষেপে বোঝার দরকার রে বাবা। মরার পরে যদি আল্লাহ এত পুরস্কার দেয়, সন্তানের তো দরকার। আমার আম্মা জীবন যুদ্ধে নিজের মাথার গাম পায়া বালাইয়া, রক্ত জড়াইয়া, লাতি গুতা খাইয়া, বেহুশ হইয়া 10 মাস 10 দিন কষ্ট কইরা 3 বার আল্লাহরে ডাক দিয়া গো, আল্লাহ হে যুবক, ও যুবক, ও যুবক, কান্দস কেন? যদি মা মইরা থাকে, কালকে শুক্রবার যাইবি মার গুরুস্থান। যদি মা যা বাচ্চা থাকে, যাইবি মার কদম তলায়, যাইয়া বলবি, মা জীবনে তোমারে কত কষ্ট দিছি, আর যতদিনে বাঁচবো তোমারে দুঃখ দিব না, তোমারে কষ্ট দিব না। আব্বা গো, তুমি আমার পরীক্ষা ফি দিছো, টাকাটা কোথায় থেকে আনছো জীবনে জিগাইছি না। তুমি আমার বিদেশ পাঠাইছো, টাকাটা কেমনে ব্যবস্থা করছো আমি তোমারে জিগাইছি না। ও বাবা, খালি পকেট লইয়া, খালি ব্যাগ লইয়া বাজারে গেছো, কেমনে ব্যাগটা বইরা বাজারে কইরা আনলা, একদিন না 3 বেলা খাওয়াইয়া মুখে হাসি ফুটাইলা। ও আমার বাবা, আপনি আমারে এমন ভাবে বড় করেছেন, ও আব্বা জীবনে জিগাইলাম না আপনি কোথায় থেকে টাকা আনছেন। এইভাবে একদিন না 2 দিন না, আমার শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে পারিবারিক জীবন, এতগুলো সময় আমার অতিক্রম হয়ে গেল। ও বাবা, জিজ্ঞাসা করলাম না তুমি কেমনে আনছো, তুমি কেমনে আনছো জিজ্ঞাসা করলাম না। এই বাপটা তোর জন্য কি না করছে। আরে গাছটা যদি বড় হয়ে যায়, এই গাছটার তোরা কাটিস না। গাছটা যদি ফল না দে, তোরে ছায়া দিব। বাকি মিলে রে, এই গাছটা গেলে বুঝবে আমার মতো তোরও কানবি। আমার বাপ চলে গেছে আমি জানি। এ সাদের আব্বা অসুস্থ হলে ঠাস করে ফোন দে, ভাই আমার আব্বা অসুস্থ, একটু দোয়া করেন। এই মানুষগুলা চলে গেলে, আরে গাছটা যদি বড় হয়, গাছটা কাটতো না, গাছটা তোমার ফল না দিলেও ছায়া দিব। মা বাপ যদি তোরে রুজি করে না খাওয়ায়, মা বাপরে দমক দিস না। তোরে টাকা দিয়া না খাওয়াইতে পারে, কিন্তু মা বাপ তোর লাগা দোয়া করবে 2টা হাত তুলিয়া। আল্লাহু আকবার। এই জন্য যুবক আমার, ও আমার বাবা, বিদেশে যারা থাকো প্রবাসী বন্ধুরা, যে যত কথাই বলো প্রবাসী ভাই, এই দেশ থেকে বন্ধু বলো হাই হাই হেলো হেলো, সময়ে সময়ে নাই। কিন্তু আমার মা, তোমার মা দেশে থেকে নামাজের মুসল্লায় বয়া বাপে কয় হে টাকা পাড়া না কিনলে গিয়া
মা কয় ফাটাইবো, মাঝে মাঝে মা কয় হেঁটে ফাটানা কি লাগিয়া, বাবায় কয় ফাটাইবো। দুইজন আবার কয় তাক লাগতো না, দুইজন লাগতো না, ঠিক আছে আমার সন্তান বিদেশে খায়া বাচ্চা থাকতে পারলে, আমার ছেলেটা থাকতে পারলে ভালো, কোন রকম ভাবে যদি বাচ্চা থাকে তাইলে চলবো। এইভাবে তোমার আব্বা আম্মা তোমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কামনা করে না, শুধুমাত্র কামনা করে আমার সন্তান যখন আমারে একবার মা কইয়া ডাক দে, আমার সন্তান যখন আমারে বাবা কইয়া ডাক দে, মনে হয় যেন আমি কোটি টাকার শান্তি পাই, কোটি টাকার শান্তি পাই আমি দুনিয়ায়। যেই মারে মা ডাকলেই খুশি, যেই বাবারে বাবা কইরা বাবা ডাকলেই খুশি। মাঝে মাঝে দেখবা 10,000 টাকা দিলে মা নেয় না, কিন্তু 50 টাকার পান কিনা দিলে লাভ মাইরা ধরে। দেখুত 10,000 টাকা দিলে কাটটা লাগতো না, থামাইরা হো। 20,000 টাকা দিলে কো লাগতো না, থামাইরা হো, কাজে লাগবো। কিন্তু 10 টাকার পান দেন, মা 10 লক্ষ টাকার খুশি হইয়া যায়। আবার পানটার সিরা সিরা বাড়ি ঘরের মহিলারা দে দিয়া কই আমার জাদুমণি আমার লাগে পান আনছে। বাপের একটা লুঙ্গি কিনা দে, দেখবে দোকানে যায় বারবার লুঙ্গিটার হাত দিয়া দেখাইবো আর মানুষে বুঝাইবো আমার সন্তান আমার লাগে লুঙ্গি আনছে। এই বাপটা সারা জীবন নিজের ভান্ডামিটা ইস্তারে দিয়া ঈদগার ময়দানে গেছে, আর তোর লাগে নতুন কাপড় আইনা দিছে, মুখের মধ্যে হাসি ফুটাইছে বারবার। এই বাপেরে কান্দাইলে আল্লাহ কেমনে সহ্য করব রে, ওই মারে কান্দাইলে আল্লাহ কেমনে সহ্য করব। আল্লাহ কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, স্বয়ং আল্লাহ কয় তোর মার খেদমত কর। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এরা যদি বুড়াও হইয়া যায় তারপরে তাদের জন্য সেবা করো। আল্লাহু আকবার বলে। কি দিয়ে আমি বুঝাইতাম যুবক, আজকে থেকে ওয়াদা করা লাগবে জীবনে কোনদিন আমরা মা বাপরে কষ্ট দিব না। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। দুইটা হাত তুললে খুশি হব, আল্লাহর দেখাই দেন না আপনারা সবাই মিল্লা। শীত কিসের শীত, মা বহুত কষ্ট করছে আপনার লাগে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পার করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দেখো দাঁড়ার সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কোলে, সন্তানের
এ প্রসবে তা বলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুল হজের সওয়াব মিলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে মা গো মা মা গো যুবক তোমাকে বলছি পরিবার সবার জীবনই হবে অথবা হয়েছে স্ত্রীকে খুশি করতে গিয়ে মাকে বেজার করা যাবে না কথা বলেন ঠিক কিনা মাকে মার বুঝ দিবেন বউকে বউর বুঝ দিবেন মাকে খুশি করতে গিয়ে স্ত্রীকে বেচার করা যাবে না যেই ছেলে আদর্শ সন্তান সেই স্ত্রীকে স্ত্রী বুঝতে মাকে মায়ের বুঝতে কথা বলেন ঠিক না বেঠিক আপনার বউ যদি আপনার কাছে কোনো বিচার দেয় আপনি স্ত্রীকে বলবেন ইউটিউবে শোনো নারী জাতিরা মা বোনরা শোনো আপনার স্ত্রীকে বলবেন শোনো থাক আম্মা আব্বা মুরব্বী মানুষ কয়ালাইছে এক কথা বাধ্য ঠিক আছে মার কাছে করে আম্মা কিতা করবেন আপনি তো ফুতের বউ মেয়ে হিসাবে মাফ করে দিন এইভাবে বুঝ দিবেন বুঝ না দিয়া দিলের ভিতরে মানে কুটিলতা রাইখা সংসার অশান্তি লাগায় না আমি চ্যালেঞ্জ করে বইলা দিয়া যাই যদি কোনো সংসারের বউ তার শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় কাগজে কলমে লিখে রাখো একদিন যখন তার ছেলের বউ সংসার আসবে তখন তার সুতা দেয়া পিটাই কথা বলেন ঠিক না বেটা বহুত মানুষের কান্না বহুত মায়ের কান্নার আওয়াজ আমাদের কান ভারী হয়ে গেছে যেহেতু পীর মুরিদি করি যেহেতু কিছু মুরিদ আছে প্রত্যেক সংসারের ভিতরে বিচার আসে আমাদের কাছে সাবধান করে দিয়ে গেলাম আজকে থেকে ওয়াদা আমরা মা বাবাকে কখনো চোখের পানি ফেলে কান্না করাবো না বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন ওরে আবুল মন বউ কোনদিন মাত্র না রে নয় বউ আফন